ছোট্ট একটি কচি লাউ আর তার কচি পাতাগুলো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এলাম। সাধারণত আমরা লাউয়ের তরকারি খাই বা লাউ শাক আলাদাভাবে রেঁধে খাই, কিন্তু আজ দুটোকে মিক্স করে দারুণ স্বাদের একটা তরকারি নিয়ে এসেছি। অতি সুস্বাদু খেতে হয়। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। একদম গ্রেভিটা একদম মোলায়েম হয়েছে। কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন শুরু করি। এখানে কয়েকটি লাউ পাতা 7-8টা মতন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর লাউয়ের হালকা করে খোলাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু বড় সাইজের কাটতে হবে। এই দুটোকে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসারে একটাই সিটি দিয়ে নেব। হলুদটা স্কিপ করতে পারেন, হলুদটা না দিলে একটা সাদা সাদা ভাব আসবে, আর যদি চান হলুদটা দিতেও পারেন। লাউয়ের ওপরে আস্তে আস্তে পাতাগুলোকে বিছিয়ে দেবো। সমস্ত দেওয়ার পরে একটা সিটি দিয়ে নিতে হবে। ফিরে আসছি সিটি দিয়ে। দেখুন হয়ে গেছে। এরপরে পাতাগুলোর কালারটা ধরে রাখার জন্যে একদম ঠান্ডা জল দিয়ে পাতাগুলোকে একটু ভিজিয়ে রাখবো। খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে পাতাগুলোর কালারটা খুব সুন্দর থাকবে। এরপরে এই পাতাগুলো 2 বড় চামচের পোস্ত আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। লাউ পাতা, পোস্ত আর কাঁচা লঙ্কা, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা বড় টিফিন বক্সের মধ্যে একটু তেল দিয়ে নেব, কাঁচা তেল। তারপরে লাউ পাতা বাটাটা পোস্ত দিয়ে, যেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেটা দিয়ে নেব। হালকা হালকা করে ছড়িয়ে দিতে হবে, স্টেপ বাই স্টেপ দিতে হবে, যাতে এক জায়গায় না পড়ে। এই জন্যে হালকা হালকা করে এদিক ওদিক ছড়িয়ে দিতে হবে। এই সময় 1 চিমটে চিনি দিলাম। লাউয়ে একটু মিষ্টি দিলে ভাল লাগে, খুব সামান্য একটু চিনি দিলাম। আর যেহেতু পেস্টটা তৈরি করেছি লাউ পাতার, সেটা লবণের জন্য, এক্সট্রা লবণের জন্য আর একটু লবণ দিয়ে নেব। লাউয়ে লবণ দেওয়া ছিল, কিন্তু পেস্টটার জন্য আর একটু লবণ দিচ্ছি। এরপরে এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব, যাতে সমস্ত মিশ্রণটা লাউয়ের সঙ্গে মিশে যায়। মশলাটা, পোস্তের যে মশলাটা বানিয়েছি, আর একটু স্বাদ আসার জন্যে আর 1 চামচ কাঁচা তেল ওপর থেকে দিয়ে নেব। কাঁচা তেলের গন্ধটা দারুণ লাগে খেতে। আর একটু ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিতে হবে, যদি ঝালটা ভাল লাগে, নইলে স্কিপ করা যায়। এরপরে ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে ভাপে। ঢাকা দিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়েছি, একটা প্যান বসিয়েছি। প্যানটা একটু জল দিয়ে, ছোট্ট 1 গ্লাস জল দিয়ে একটু গরম করে নিতে হবে। তারপরে এই টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। টিফিন বক্সটা বসিয়ে ঢাকাটা দিতে হবে, চেপে দিতে হবে ঢাকাটা। তারপরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, ননস্টিকের যে ঢাকা হয় সেগুলোর দিয়ে আঁচটা খুব বাড়িয়ে দেবো। বাড়িয়ে 7 থেকে 10 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখার দরকার নেই, যেহেতু লাউটা আর পাতাগুলো সেদ্ধ হয়ে আছে, আর বেশিক্ষণ লাগবে না। আঁচটা বাড়িয়ে একটু সেদ্ধ করে নেব। নেড়িয়ে দিলাম। খুলে দেখাচ্ছি কি দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়েছে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, দারুণ লাগে খেতে। এটা ভাত দিয়েই ভাল লাগে, গরম ভাতের সঙ্গে মেখে মেখে খেতে খুব ভাল লাগে। একদম এত সুস্বাদু খেতে হয়। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। আর যদি ভাল লাগে প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার।